আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এআরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সুপার স্টাইলে আপনারা কলেজ ফটো বানিয়ে নিতে পারবেন আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে। তো আমরা কলেজ ফটো বানানোর জন্য আমরা কি করি, যে কোনো একটা ওয়েবসাইটে চলে যাওয়ার পর সেখানে আমরা 3-4টা পিকচার আপলোড করে দেন, সামথিং এডিটিং করি। এডিটিং করার পর টোটাল কমপ্লিট হওয়ার পর আমরা সেটাকে ডাউনলোড করি। তো অনেক সময়ের প্রয়োজন হয়, তো আমরা এত সময় ব্যয় না করে খুব সহজে আমাদের হাতের অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে দারুণ অসাধারণভাবে আমরা কলেজ ফটো বানিয়ে নিতে পারি। তো আমি আজকে টিউটোরিয়ালে যে সফটওয়্যারটি শেয়ার করবো, এটার মাধ্যমে আপনার হাজার স্টাইলে অসাধারণভাবে আপনি কলেজ ফটো বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেখাচ্ছি। এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার জন্য আপনাদেরকে গুগল প্লে স্টোরে যাওয়ার কোনো দরকার নাই, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ভিডিও শেষ করে আপনি আমার ডেসক্রিপশন বক্সে আসবেন, সেখানে যাওয়ার পর এই অ্যাপ্লিকেশনটার লিঙ্ক পাবেন, সেটাতে ক্লিক করে ডাইরেক্ট আপনি প্লে স্টোরে ঢুকে আপনি এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে পারবেন। তো ডাউনলোড করার পর আপনারা চাইলে এটাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন আপনার আইডিটা দিয়ে। আমি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এখানে 20 ক্রেডিট পাইছি আমি। যদি আপনি ভালো ক্রেডিট জমাতে পারেন তাহলে এখানে আপনি অনেকগুলো ফিচার পাবেন। তো আমরা সেগুলো না করে প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি মজার কলেজ ফটো বানাবেন। তো আপনাদেরকে কী করতে হবে, এই সফটওয়্যারটা ওপেন করার পর ঠিক এরকম ইন্টারফেস আসবে। দেন আমি প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর এখানে আপনার ছবিগুলো আছে, আপনার অ্যালবাম আকারে আপনি দেখতে পারেন। এই যে গ্যালারি থেকেও দেখতে পারেন, অ্যালবাম থেকে দেখতে পারেন, ফেসবুক থেকেও দেখতে পারেন, ইনস্টাগ্রাম, যে কোনো ওয়েবসাইট, যে কোনো সোশ্যাল সাইট থেকে আপনি নিয়ে আসতে পারবেন। তো আমি অ্যালবাম থেকে দেখব। দেন আমি কোন ফোল্ডার থেকে যাব, মনে করুন আমি এই ফোল্ডার থেকে গেলাম, ঠিক আছে। এই ফোল্ডার আসার পর এখান থেকে আমি কয়েকটা পিকচার নিব। মনে করুন আমি কোন পিকচারটা নিব, এখান থেকে কয়েকটা পিকচার নিচে এই একটা, ঠিক আছে। আমি তারপর মনে করুন এইটা নিলাম, তারপর 4টা নিতে পারেন, আমি 4টা নিব, 3টা বা 4টা, তাহলে ভালো হবে। বেশি নিলে আপনার তেমন ভালো দেখাবে না, ঠিক আছে। জাস্ট আমি যতটুকু নিলাম ততটুকুই। এখানে কয়টা নিলাম, 2টা, 3টা। আর একটা নেব যে কোনো, আমি এখান থেকে আর একটা কোনটা নিতে পারি, আমি এখান থেকে মনে করুন এই পিকচারটা নিলাম, ঠিক আছে। নেওয়ার পর টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর এটা একটু জেনারেটিং হবে, টেমপ্লেটটা জেনারেটিং হওয়ার পর দেখেন আপনার কত রকমের এখানে কলেজ ফটো চলে আসছে। এটা হচ্ছে সিম্পল টাইপের, দেখেন সিম্পল টাইপের কত রকমের চলে আসছে। এইভাবে আপনি এভাবে যেভাবে চান সেভাবে পারবেন, যেভাবে চান সেভাবে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে মনে করুন যে না এভাবে আসলো, আমি সেটাকে আরও এডিটিং করব। তো আপনি কীভাবে এডিটিং করবেন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। মনে করুন আমার কাছে কোনটা বেশি ভালো লাগলো, মনে করুন আমার কাছে এইটা বেশি ভালো লাগলো, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এটাকে আমি আরও এখান থেকে এডিটিং করতে পারবো, ছোটো বড় যেখানে যা ইচ্ছা নেওয়া যেতে পারে। আপনি চাইলে এখান থেকে এখানে আরও নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। বড় করতে চাইলে আপনি জুমিং করতে পারবেন এভাবে, ঠিক আছে। আমি মনে করুন জুমিং করবো না, জাস্ট এভাবে দিয়ে দেবো। এখানে দেখেন এটাকে এভাবে দিতে পারেন, ঠিক আছে। এডিটিং করতে পারবেন। এখান থেকে অনেকগুলো ফিল্টার আছে, আপনার এটার ইফেক্টগুলো চেঞ্জ করতে পারবেন, সব কিছু অনেক কিছু। দেখেন এখানে অনেকগুলা আমি একটু প্রথমে আপনাদেরকে দেখিয়েছিলাম অ্যাকাউন্ট খোলার পর ক্রেডিটের জন্য। তো আপনি যখন আপনার কাছে অনেকগুলো ক্রেডিট থাকবে, এখান থেকে এগুলো কিনে নিতে পারেন। এখানে সানগ্লাস নিতে পারেন, এখানে অনেকগুলো এখানে স্ট্রাইকার আছে, স্ট্রাইকারগুলো আপনি কিনে নিতে পারবেন, ঠিক আছে। তো এগুলো প্রত্যেকগুলো কিনে নিতে হয় এগুলো ইউজ করার জন্য। তারপর এখানে ট্যাক্স অ্যাড করতে পারেন, আপনি চাইলে কোনো কিছু ট্যাক্স অ্যাড করতে পারেন। এখানে আরও অনেকগুলো অপশন আছে, ঠিক আছে। আপনি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে পারেন। যেমন কি ওই যে মাঝখানে যে কালারটা আছে না, এখানে আপনারা তো চেঞ্জটা দেখতেই পাচ্ছেন, এই কালারগুলোও চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে। তারপর এখানে প্যাটার্ন স্টাইলে আছে, এগুলো আপনার ফ্রি টেমপ্লেটগুলো আপনারা ডাউনলোড করতে পারেন। মনে করুন আমি এটা পারচেস করতে হবে বলতেছে, ফ্রি পাবেন না। আমি তারপরে ইয়েস করে দেখি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। তারপর আরও অনেকগুলো ডিজাইন আছে, আমি সেগুলোও আপনাদেরকে দেখাবো। তো আমি এই ফ্রি টেমপ্লেটটা মনে করুন ডাউনলোড করলাম, এটা একটু ডাউনলোড হয়ে যাক। এটা ডাউনলোড হয়ে গেছে, দেখেন এই টেমপ্লেটের মধ্যে কতগুলো আছে, দেখেন এগুলো আপনারা চেঞ্জ করতে পারেন, দেখেন ইউজ করতে পারেন। খুব দারুণভাবে আপনারা বানাতে পারবেন আপনার কলেজ ফটোটাকে। আমি এখানে জাস্ট এটা ইউজ করব, এইটা ইউজ করি, ঠিক আছে। না, এটা ইউজ করি। দেন টিক মার্কে ক্লিক করব, আমাদের এটা এখন আবার টিক মার্কে ক্লিক করব, আমাদের এটা এখন গ্যালারিতে সেভ হয়ে যাবে। আমি সেভ ডিভাইসে ক্লিক করব, দেখেন এটা এক্সপোর্টিং হয়ে আমাদের চলে যাবে। আমাদের এটা এখন গ্যালারিতে চলে গেছে। তো আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি। মনে করুন ঠিক এটাকে আমি আরও এডিটিং করব, ঠিক আছে। এটা করুন, আমি আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে। যেমন কি প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করার পর আমি কয়েকটা ফটো নিচ্ছি আবার অ্যালবাম থেকে, ঠিক আছে। আমি অ্যালবাম থেকে মনে করুন এই ফ্ল্যাগ পেজ থেকেই নিব। এখান থেকে আমি মনে করুন এটা নিলাম, তারপর হচ্ছে
এখান থেকে এইটা নিলাম তিনটা, তো আমি এইটাও নিলাম। ঠিক আছে, নেওয়ার পর এখানে এটা জেনারেটিং হয়ে যাবে। জেনারেটিং হওয়ার পর দেখেন আমি এই ছবিটা বানালাম। তো এটা নর্মালি কিন্তু আসতেছে এইরকম। ঠিক আছে, তো আপনারা যখন এই যে ফানকিতে যাবেন, ফানকিতে যাওয়ার পর দেখেন আরও দারুণভাবে আসতেছে। দেখেন এগুলো ডিজাইনগুলো কেন কত সুন্দর করে। যেমন কি আমি এটাতে নেব, এটাতে ক্লিক করার পর এগুলোর জন্য কিন্তু আপনাকে অবশ্যই ডলার পে করতে হবে। আপনার কাছে যদি ক্রেডিট থাকে সেগুলো দিয়ে আপনি নিতে পারেন। তারপর দেখেন ফ্রি ফর্ম এখানে আছে, ফ্রি ফর্মগুলো এখান থেকে ইউজ করতে পারেন, কিন্তু অবশ্যই আপনারা এখানে ডলার দিয়ে এগুলো পে করতে হবে। সেজন্য আপনারা সিম্পলগুলো ইউজ করবেন। সিম্পলগুলো ইউজ করলে আপনি দারুণ বানাতে পারেন। তারপর এগুলো দেখেন আপনার গ্রেট আকারে দেখতে পারবেন। ঠিক আছে, তো আপনারা সেই জন্য ক্রেডিট বানাতে পারবেন। ক্রেডিট বানানোর জন্য মেবি এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে, সেগুলো ইনস্টল করতে হয়। ক্রেডিট কীভাবে বানাতে হয় আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। চেকআউটে যাবেন, চেকআউটে যাওয়ার পর এখান থেকে টেমপ্লেটগুলো ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করার জন্য এটার জন্য 10 ক্রেডিট লাগবে, এই টেমপ্লেটটার জন্য 10 ক্রেডিট লাগবে। এবার আপনারা এখান থেকে এগুলো ডাউনলোড করে নিতে পারেন। তো আমি নেক্সট টিউটোরিয়ালে কোনো সময় আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ক্রেডিট বাড়াবেন এটার মাধ্যমে, এবং দারুণ ফিচারগুলো আপনারা ইউজ করবেন এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে। তো বন্ধুরা, আজকে টিউটোরিয়ালটি জাস্ট এতটুকুই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।